हर हर महादेव। जय बजरंगबली। আমি দীপক পাল। তোমরা দেখছো দীপক পাল ব্লগস। আজ আমরা আছি মুরাদাবাদে। তো এখানে একটা হনুমান মন্দিরে ছিলাম, দেখতে পারবে আমার পিছনে এই মন্দিরটা। তো এখানে সারা রাত ছিলাম। তো সকাল হয়ে গেছে, এখন আমরা এখান থেকে এগিয়ে যাব কেদারনাথের দিকে। চলো যাওয়া যাক। তোমাদের একটা কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চলো আজকের যাত্রা শুরু করা যাক। তো বেশ দেখতে পাচ্ছ আমার সাইকেল রেডি হয়ে গেছে। আজকে প্রায় 52 দিনের যাত্রা শুরু হয়ে যাবে। আর এই যে সেই হনুমান মন্দির, দেখতে পাবে কি বিশাল হনুমানজির মূর্তি। দেখো হাতে পর্বতও আছে। তো আগের দিন যে হনুমান মন্দিরে ছিলাম, মানে যে কদিন আমরা যাত্রাপথে সবথেকে বেশি আমরা হনুমানজির মন্দিরেই রাত কাটিয়েছি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো গাইজ অবশেষে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। চলো দেখতেই পাবে। তো আবার দেখা হবে কোনো একটা সময় এই পথ দিয়ে গেলে। চলো যাওয়া যাক। ভিডিও কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যাত্রাপথ শুরু করা যাক। তো গাইজ রাস্তায় প্রচুর রোদ, তাই এখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিলাম, দেখতেই পাবে গাছতলায়। তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। চলো যাওয়া যাক। রোদের কারণে প্রচুর অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে টনটান রোদ। আর এখন আমাদের অনেক দূর যেতে হবে। চলো সঙ্গে থেকেও পাশে থাকো, আর ভিডিওকে স্কিপ করো, সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যাত্রাপথ শুরু করা যাক। আর বেশি দূর নেই কেদারনাথ, চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা আছি মুরাদাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার আগে। তো এখানে এখন আমাদের ছোলা বাটুরে রেডি হচ্ছে, এটাকে আমাদের বাংলায় কচুরি বলা হয়, দেখতে পাবে। হয়ে গেল তৈরি, হাতে সুন্দরভাবে থাবিয়ে থাবিয়ে লম্বা করে তেলের মধ্যে। দেখতে পাচ্ছ কেমন একদম লুচির মতো ফুলে গেছে। চলো একটা রেডি হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। চলো চটজলদি খেয়ে নেওয়া যাক। ভিডিওই অনেক দেখেছি, ছোলা ভাটুরে অনেক ভিডিও দেখেছি। তো আজকে উত্তরপ্রদেশের ছোলা ভাটুরে টেস্ট করছি। চলো টেস্ট করা যাক উত্তরপ্রদেশের ছোলা ভাটুরে। লুচি এটার মধ্যে কটা পার্থক্য নেই, এটা একটু নরম আর লুচিগুলো একটু শক্ত করা হয়, তাছাড়া কোনো পার্থক্য নেই। তার টেস্ট একদম লুচি তরকারির মতো। চলো খেয়ে টেস্ট করা যাক। তো গাইজ দুপুরের সময় এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে অনেকটা সময় বিশ্রাম করলাম, দেখতে পারবে এই জায়গাটা প্রচুর ঠান্ডা। অনেকটা সময় এখানে ছিলাম। চলো এখন সামনের দিকে আগানো যাক। এখান থেকে হরিদ্বার আর মাত্র 120 কিলোমিটার এমন কিছু একটা হবে। চলো আজ আর কাল দুদিনের মধ্যে আমরা পৌঁছে যাবো হরিদ্বারে। চলো যাত্রা শুরু করা যাক। সঙ্গে থেকে পাশে থেকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। চলো যাত্রা শুরু করা যাক। ঘড়ির কাঁটা যত টিকটিক করে মিনিট থেকে ঘন্টায় যাচ্ছে, ঠিক তেমনভাবেই আমরা গুটি গুটি পায়ে এক এক প্যাডেলে এগিয়ে যাচ্ছি কেদারনাথের দিকে। তো আর বেশি দিন না, একদম এখান থেকে একদম বাবার যে মহিমার, যে একদম ভালোবাসার, যে কি বলবো, ভেতর থেকে একটা অন্যরকম টান, যেটা এই 300 কিলোমিটার দূর থেকেই ভেসে উঠছে। চলো যাওয়া যাক। সঙ্গে থেকো, পাশে থেকো, এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কী করছো তোমরা, কী করছো না, কোনোভাবেই শেয়ার করছো না, কিছু করছো, চট জলদি শেয়ার করো। দেখা যাক বাবার ভক্ত কতজন আছে, ভিডিওটা চট জলদি শেয়ার করে দাও, দেখি এই ভিডিও কত শেয়ার হয়। তো গাইস আমরা এখন একটা আশ্রমে আছি। তো এখানে থেকে আসার পরে এখানে ভোজনের ব্যবস্থা হলো, দেখতে পাচ্ছ রুটি, ভেন্ডি তরকারি, রসগোল্লা আর লঙ্কা। চলো খাওয়া যাক। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা আছি একটা আশ্রমে, দেখতে পাচ্ছ পিছনে। এই আশ্রমের এখানে আজকে আমরা থাকবো, এখানে রাত কাটাবো। তো চলো
আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।